ভূগোল কাটা জামা, পায়ের দিকে কাপড় নেই, দোতলা জুতো পায়ে দিয়েছে, ড্যাং ড্যাং করে একটা ব্যাগ নিয়ে আসলো, আমি বিয়ে করেছি। তাই তো চুপ করতো, বিবি করে পাগল করে দিচ্ছে। আলু কাকার ছেলে পচা, এই পচা তো নিজেই বসে গেছে, ও আবার কি বিয়ে করবে? তুই ছেলে আর খুঁজি পেলি না, বাড়ির সব মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। কেউ বাড়িতে আছেন? কেউ বাড়িতে আছেন? কে মা তুমি? আমি এই বাড়ির বৌমা। এই বাড়ির বৌমা মানে? আমার ছেলে এখনো বিয়ে করেনি, এই বাড়ির বৌমা কিরকম করে হয়? আপনার ছেলের সাথে আমার মন্দিরে বিয়ে হয়েছে। কি তুমি যা তা বলছো যে এই বাড়ির বউ? মামা এটা কে? দেখ না ঢঙ্গি কোথার থেকে এসে বলছে আমি এই বাড়ির বউ, তো দাদা নাই একে বিয়ে করেছে। এ তুমি কে? শোনো, আমি তোমার দাদার বউ, তোমার দাদা আমাকে বিয়ে করেছে। ও মা, দাদা আমার আগে বিয়ে করে নিল, আমি কবে বিয়ে করব? ও মা আমি বিয়ে করব মা। ও মা আমি বিয়ে করব মা, কবে বিয়ে করব? যে কে ওসি বললো এমনি বিয়ে করে আসছে আর উনি বিয়ে হয়ে গেল? এমনি এমনি আমি বলছি না বিয়ে করে এসেছি, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। যথেষ্ট প্রমাণ আছে? ভূগোল কাটা জামা, পায়ের দিকে কাপড় নেই, দোতলা জুতো পায়ে দিয়েছে, ড্যাং ড্যাং করে একটা ব্যাগ নিয়ে আসলো, আমি বিয়ে করেছি। এই শোনো, তোমাদের মতন মেয়েদের না ভালো করে চেনা আছে যে তোমরা কি করতে পারো আর কি পারো না, শুধু লোকের ছেলেদের ফাঁসাতে জানো না। সজ্জা হাঁটো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আই হ্যাভ অল প্রুফ। কি তুমি আং বাং ব্যাঙের মাথা বলছো? ও মা ওর কাছে প্রমাণ আছে তাই বলছে, এই দেখুন প্রমাণ। দেখি দেখি দেখি, এমনা এটা তো তোর দাদা না? হ্যাঁ মা এটা দাদা। আরে পুরা কপাল আমার, আমার ছেলে কোনো কাজ করে না, বাপের হোটেলে খায় আর ঘুরে বেড়ায়, তুমি তাকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। তুমি যে পথে এসছো সেই পথে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার জন্য তো আমি বিয়ে করে আসিনি এখানে। ও মা দেখলে, মা দেখলে, প্রমাণটা দেখলে, দাদা ফাঁকতালে গিয়ে ঠিক মন্দিরে বিয়েটা করে নিয়েছে। দাদা কি বলেছিল? হ্যাঁ আমার বিয়ের পরে দাদা বিয়ে করবে। তুমি সেই আশায় বসে রয়েছো আমার বিয়েটা কবে দেবে? আমার কি বিয়ের বয়স হয়নি? আমার সব কটা বান্ধবী বিয়ে করে নিয়েছে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দাদাও বিয়ে করে নিল। আমি ওই মন্দিরেই বিয়ে করব, দাদা যেই মন্দিরে বিয়ে করেছে। ও মা আমার বিয়েটা দাও। তোমার যদি ছেলে না দেখা থাকে, আমার একটা ছেলে দেখা আছে, আলু কাকার ছেলে পচা, আমি ওকেই বিয়ে করব। এই তো চুপ করতো, বিবি করে পাগল করে দিচ্ছে। আলু কাকার ছেলে পচা, এই পচা তো নিজেই বসে গেছে, ও আবার কি বিয়ে করবে? তুই ছেলে আর খুঁজি পেলি না, তোর দাদা বিয়ে করেছে বলে তুই বিয়ে করার জন্য লাফাচ্ছিস। তোর দাদা আজকের বাড়ি আসুক, ওর এমন ঘাপান দেবো, ওর পালিয়ে বিয়ে করে না চটকি দেবো আমি। এই শুনুন, চটকা চটকে পরে করবেন, আগে আমাকে ঘরে তুলুন। আর এক ঢঙ্গি এসছে, আমাকে ঘরে তুলুন কেন? তোমাকে কি আমি কোলে করে ঘরে তুলবো? যত সব। আমাকে ঘরে তুলবে নাকি পুলিশকে ফোন করব? পুলিশ এসে তোমাকে বরণ করে থানায় নিয়ে যাবে, ভাল লাগবে? তখন থানায় বসে বিয়েটা করো। ও বৌদি আমি থানায় বিয়ে করব না, আমি বাড়িতেই বিয়ে করব। তুমি ঘরে এসো বৌদি, ঘরে এসো। এই ব্যাগটা যেরকম মাথায় নিয়েছি তোমাকেও মাথায় নিয়ে রাখবো। দাদা এলে বলো আমার বিয়ের ব্যবস্থাটা করে দিতে। ঘরে এসো বৌদি, আসো। মা জল দাও, ও মা জল দাও। কে তুই ফুলটুসি? কেন তোমার বউ? কে? আমার বউ? শালা বিয়ে করলাম না বউ হয়ে গেল? ও মা এটা কে গো? হ্যাঁ শালা কে তুই ফুলটুসি? তোর বাড়ি কোথায়? কে এটা? কে এটা? মায়ের সামনে নাটক করছো?
ঘরে এত বড় একটা আই বড় বোন থাকতে তোমার সেদিকে নজর যাচ্ছে না? বোনটা কিভাবে বিয়ে দেবো? কোথা থেকে একটা ঢঙি বিয়ে করে ঘরে নিয়ে এসছো। আমি বিয়ে করিনি। তোমার এই ফাটা বাসে করি না, ফাটিয়ে দেবো একদম। বিয়ে করার কুড়কুড়ি না ঘুষুই দিয়ে ছাড়িয়ে দেবো একদম। আরে আমি বিয়ে করিনি, একে আমি চিনি না। চিনিস না? তোর মাথাটাকে ফাটিয়ে দেবো এই ফাটা বাসা করে। আরে এই মেয়ে আমাকে ফাঁসাচ্ছে। ফাঁসাচ্ছে? তোমাদের বীজ ছবি আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, জিজ্ঞেস করো কে? বিয়ে করিনি, বিয়ের ছবি কোথা থেকে এলো? তুই যদি ওকে বিয়ে না করিস তাও কোথা থেকে আসলো? হাওয়ায় উড়ি উড়ি আসলো? এ মাকে সত্যি কথা বলো। সত্যি কথা তো বললাম, তুমি আমাকে বিয়ে করেছো, আমার কাছে ছবিও আছে। দেখি ছবি দেখি। দাঁড়াও। এই মেয়ে কিন্তু আমাকে ফাঁসাচ্ছে। হ্যাঁ, ওই মেয়ে তোমাকে ফাঁসাচ্ছে। ওকে যদি তুমি বিয়ে না করো তাহলে ও হাওয়ায় উড়ি উড়ি আসলো। এই যে ছবি দেখো। তো আমি কি করে হলো? আমি তো বিয়ে করিনি। বিয়ে করিনি? এই নাচন গোদন মেয়েকে নিয়ে যদি ঘরে ঢুকাস না, আমি ঘর থেকে বেরিয়ে যাব। থাকবি তুই একা একা ঘরে। বাড়ির সব মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছাড়। কি হলো? কিচ্ছু বুঝতে পারছো না তাই না? সব মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কে, কেন বিয়ের নাটক করে আসলাম, আমার নাম কি? চলো আমার সাথে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলো। হ্যালো, লোফারটাকে নিয়ে এসেছি, তোরা চলে আয়। তুমি কাকে ডাকছো? দাঁড়াও, আসলেই বুঝতে পারবে। ঠিক আছে, আয় তোরা। এদেরকে চিনতে পারছো? তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? তাহলে তোমাকে গল্পটা প্রথম থেকে বলি। ওই দেখ, লোফারগুলো আবার দাঁড়িয়ে আছে। পল্টুসি, চলো ঘুরে আসি। ছোট লোক জানোয়ার, তোদের লজ্জা করে না? তোরা প্রতিদিন এইভাবে মেয়েদেরকে জ্বালাস। পল্টুসি রেগে গেছে। এই চল তো। ওদের দিনকে দিন সাহস বেড়ে গেছে। ওটা আমার হাত ধরে টেনেছে। আজকে ওদের ব্যবস্থা নিতেই হবে। কি রে, কখন থেকে দাঁড়িয়ে আছিস? কখন থেকে দাঁড়িয়ে আছি? তোর এখন আসার সময় হলো? ক্লাস তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আরে কলেজের একটা ফর্মে বাবার সই লাগবে, ওই জন্য থানায় গেছিলাম বাবার সইটা আনতে। ও, তুই থানায় গেছিলি? শোন না, তোর সাথে আমার একটা দরকারি কথা আছে। আচ্ছা দাদা, গাড়িটা সাইড করুক। ঠিক আছে, বল কি বলবি বলছিলিস? আর বলিস না, আমি আর রূপালী কলেজে আসার পথে দুটো লোফার ছেলে আমাদের রোজ টোন মারে। তোর বাবা তো পুলিশ, তোর বাবাকে বলে একটু ওদের ব্যবস্থা করে দে তো। কি এতদিন বলিসনি কেন আমাকে? বলবো বলবো ভাবছিলাম, আজকে ছেলেগুলো একটু বেশি বাদরামি করেছে, তাই আজকে তোকে বলতে বাধ্য হলাম। আরে বলিস না, ওই জানোয়ার ছেলেগুলো আমাকেও ডিস্টার্ব করে। কত কষ্ট করে বরকে রাজি করালাম কলেজে ভর্তি করানোর জন্য। এরপরে যদি কথাগুলো ওর কানে যায় তাহলে আমাকে কি আর কলেজে আসতে দেবে? এখানেই তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তুই একটু কাকুকে বলে কিছু একটা ব্যবস্থা কর। তোরা তো অন্য রাস্তা দিয়ে কলেজে আসতে পারিস। আরে কলেজে আসার ওই একটাই রাস্তা, আর ওখানেই ছেলেগুলো দাঁড়িয়ে থাকে। তুই কাকুকে বলে একটু ব্যবস্থা করে দে না। শোন, এসব ছোটখাটো বিষয় বাবাকে বলে লাভ নেই। আর তোরা চিন্তা করিস না, ছেলেগুলোর ব্যবস্থা আমি নেব। কালকে তোরা যখন কলেজ আসবি আমাকে আগে থেকে বলবি, আমি দূর থেকে দেখবো ছেলেগুলোকে, তারপর ওদের ব্যবস্থা নেব। শোন, ওদেরকে ভয় পেলে হবে না, ওদের বুঝিয়ে দিতে হবে মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। চল কলেজ চল। শোন। হ্যাঁ বল। ফুলটিসিগুলো এক্ষুনি আসবে, আজকে একটা নাম্বার নিয়েই ছাড়বো। তুই চিন্তা করিস না, আজকে সব কটার নাম্বার নেবো। ঠিক আছে, হুম। এ সহজে ছাড়বো না। দেখ ফুলটিসিগুলো আসছে। দেখেছিস, লোফারগুলো আবার ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের আবার উল্টো পাল্টা বলবে। দাঁড়া, আজকে তোদের ব্যবস্থা হবে। এক একটাকে পুরো লাল মুরগি লাগছে। ফুলটিসি, আরে আমরাও তো টিউশনই দিই, মাঝে মাঝে আমাদের কাছে পড়তে এসো। হ্যাঁ, সময় স্যারদের কাছে পড়তে গেলে হবে, আমাদের কাছেও তো আসতে হবে। ছোট লোক, তোদের লজ্জা করে না?
রাস্তাঘাটে মেয়েদেরকে টোয়েন্টি করে মেরে বেড়াস, বাড়িতে কি তোদের মা বোন নেই? এই ফুলটুসি কি বলছে রে? সেটাই তো দেখছি। ফুলটুসি আমার মা এর বাপের সাথে পালিয়েছে, তাই বাড়িতে মা বোন কেউ নেই। নাম্বারটা দেবে নাকি? রাতে ফোন করবো। জুতোর নাম্বার দেবো নাকি তোদের? আরে ফুলটুসি বলে কি রে? ফুলটুসি জুতোর নাম্বার আছে, তোমার 5 ও 6 ও 7 ফোন নাম্বারটা লাগবে, ওটা দাও। ছোট লোক কোথাকারে, এ চল তো। কদিন আর পালাবে, ঠিক একদিন ধরবো। তখন আর ছাড়বো না। পাখিকে উঠতে দিলে চলবে না। দেখলি তো ছেলেগুলো কেমন টোয়েন্টি করে কাটে? দেখলাম, আমি ফটো তুলে নিয়েছি ছেলেগুলোর, ওদের ব্যবস্থা নিচ্ছি। ওই সাদা বাদরটা বেশি শয়তান। দাঁড়া, চল এখন কলেজ চল। চল। শোন, এই কালী মন্দিরের সামনে আমার একটা ছবি তুলে দে, পাশে জায়গা রাখবি যেন মনে হয় একজন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুই দাঁড়া, আমি তুলে দিচ্ছি। পাশে জায়গা রাখবি কিন্তু। ঠিক আছে, তোলা হলো? হ্যাঁ হয়েছে, দেখ। ঠিক আছে। কিন্তু তুই সাইডে জায়গা রাখতে বললি কেন? এই যে সাইডে জায়গা রাখলাম, এডিট করে ওই লোফারটার ছবি বসাবো, তারপরে খেল দেখাবো। চল, যেতে যেতে সব বলছি। ঠিক আছে, চল চল। তার মানে সবটাই প্ল্যান ছিল? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে তুমি রোজ রোজ এদের ডিস্টার্ব করবে যে পার পেয়ে যাবে? তোমার কোনো ধারণা নেই মেয়েরা কি কি করতে পারে। এই যে ফটোটা তোমাকে দেখিয়েছিলাম, এটা এডিট করে করা। একটা মেয়ে যে কি কি করতে পারে তার প্রমাণ তো তুমি বাড়িতেই পেয়ে গেছো। আমি তোমাকে চাইলে পুলিশে দিতে পারতাম, কিন্তু দেইনি। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি। নেক্সট টাইম থেকে যদি তুমি এদের বা কোনো মেয়েকে ডিস্টার্ব করেছো আর সেই কথা যদি আমার কানে এসছে, তাহলে তোমার ব্যবস্থা আমি নেব। কথাটা যেন মনে থাকে, তোমার ব্যবস্থা হবে সেদিন। এর চোখ মুখ দেখে মনে হচ্ছে টাইট হয়ে গেছে। আরেকটাকে শোন, না টাইট দিয়ে দিয়েছি, বলটি এমনি টাইট হয়ে যাবে। চল চ। তুই আমার হাত ধরেছিলি না? একদম ঠিক করেছিস। চ। হেই গাইস, ভিডিওটি কেমন লাগলো? ফুলটুসি আমাকে ছাড়া ইন্ট্রো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পাড়ায় যদি এমন লোফার ছেলে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করবেন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড গুড নাইট, সব কিছু করে দিও।